আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি গফুর মাওলা। ঈদের নামাজের পরে কুরবানির দিনে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। আমরা বড় গুনাহগার, বড় পাপী আল্লাহ, বড় হতভাগা মাওলা। নফসের উপরে জুলুম করেছি মাওলা, গুনাহ করতে করতে জীবন খতম করে দিয়েছি মাওলা। আল্লাহ, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি মাওলা। আল্লাহ, ভিক্ষুকের না আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। আপনি একমাত্র মাগফিরাতের মালিক, আপনি রহমতের মালিক। আল্লাহ, আপনি হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আল্লাহ, ক্ষমা করার আল্লাহ ক্ষমতা আপনি ছাড়া কেউই ক্ষমা করতে পারবে না মাওলা। আল্লাহ, আপনার উপর বাবা পূর্ণ ভরসা নিয়ে আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। আল্লাহ, আমাদের জিন্দেগির জানা বাজানা সগীরা কবিরা শিরকি কুফরি বিদআতি আল্লাহ, জাহিরি গুনাহ বাতিনি গুনাহ আল্লাহ, গভীর রজনীতে করা গুনাহ, যে গুনাহ করেছি, লোকালয় যে গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহ, আপনার রহমতের পূর্ণ আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই যাবতীয় জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ, জিন্দেগির যাবতীয় সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ, যে আপনার ক্ষমা পেয়ে কবরে গেল সে বড় কামিয়াব হয়ে গেল মাওলা। ক্ষমা ছাড়া কবরে গেলে তার কোনো উপায় থাকবে না মাওলা। আল্লাহ, দুনিয়ার মানুষ অনেক কিছু আপনার কাছে চায়, গাড়ি চায়, বাড়ি চায়, জায়গা জমি চায় মাওলা। আল্লাহ, পথ চায়, আমরা আপনার কাছে কিছুই চাইনি, আমরা আপনার কাছে একমাত্র ক্ষমা চাই মাওলা। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন মাওলা। আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যান মাওলা। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ, পেরেশানি মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ, অভাব মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ, টেনশন মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ, তাকওয়ার জীবন, আল্লাহ, ঈমানি জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ, সবর ও শুকরের জিন্দেগি আমাদেরকে দান করেন। আল্লাহ, জান্নাতি জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আপনার রিজামন্দি সন্তুষ্টির জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, খায়সাতের জীবন থেকে, নফসানিয়তের জীবন থেকে, শয়তানি জিন্দেগি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, জাহান্নামী হায়াওয়ান জানোয়ারের জিন্দেগি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আন্তরিকতার সাথে, ধ্যান খেয়ালের সাথে, মসজিদে এসে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের ইহতিমাম, গুরুত্ব আল্লাহ বৃদ্ধি করে দেন মাওলা। আল্লাহ, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, পরে করিস, এখনো সময় আছে মাওলা। শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে আপনার হুকুম মোতাবেক জীবন যাপন করার, নবীজির সুন্নাত মোতাবেক জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করেন। হালাল তরিকায়, বৈধ তরিকা আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। হারাম থেকে, অবৈধ থেকে, সুদ, ঘুষ, জুয়া, আল্লাহ, অবৈধ তরিকায় উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করে মাওলা। হালাল খেয়ে হালাল তরিকায় ইবাদতবন্দি করার তৌফিক নসিব করেন মাওলা। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা বাপ, ভাই বোনদের আত্মীয় স্বজন দুনিয়াতে নাই। আল্লাহ, চিরতরে কবরবাসী হয়ে গেছে মাওলা। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাপ, আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকেও মাফ করে দেন মাওলা। আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত কবরবাসী হয়ে গেছে, আল্লাহ, হাজার হাজার বছর কবরে আছে। কত বছর কবরে থাকা লাগবে আপনি ছাড়া কেউই জানে না। আল্লাহ, কবরের মধ্যে যদি কোনো গুনাহর কারণে ধরা পড়ে থাকে মাওলা, আল্লাহ, আমরা তাদের পক্ষ থেকে আপনার শাহী দরবারে প্রার্থনা জানাই মাওলা। আল্লাহ, মেহেরবানি করে সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা বাপ, আল্লাহ, গায়ের চামড়া দিয়ে যদি তাদের জুতা বানায় দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, আল্লাহ, মওত পর্যন্ত তাদের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। আল্লাহ, এরকম মা বাপ কবরে শুয়ে আছে বাবা। আল্লাহ, প্রতিদিন মা বাপ বলতে থাকে, আল্লাহ, বাবা তত বড় প্রতিষ্ঠিত করে আসছি, আমার দেওয়া সম্পদ নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছি, আমার জন্য কিছুই সালে সব কর। আল্লাহ, সেই মা বাপকে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন।
আল্লাহ মাতা পিতাকে মেহেরবানি করে মাফ করে দেন, আল্লাহ মাতা পিতাকে মেহেরবানি করে মাফ করে দেন। কবরে কোন অবস্থা আছে জানি না মাওলা, দুনিয়া একটি সন্তান যদি আগুনের মধ্যে পড়ে যায় মাওলা সকলে সাহায্য করে, কবরে আপনি ছাড়া সাহায্য করার কেউ নাই। আল্লাহ আমার মা বাবা যদি কোনো সমস্যায় পড়ে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ আমার আব্বাজান মাওলানা আবুল হাশেম মরহুম আল্লাহ প্রতিদিন কষ্ট করে আমাদের ঈদগাহ নামাজ পড়তে আসতো মাওলা, আল্লাহ আমার আব্বাজান তাকে মাফ করে দেন মাওলা। কোন গুনার কারণে যদি ধরা পড়ে থাকে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন, নেক আমলগুলিকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে মা বাপের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ ঈদের জন্য অনেকের কুরবানি আছে, ঈদের জন্য অনেকের ত্যাগ তিতিক্ষা আছে মাওলা। এই ঈদের জন্য যারা বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা কুরবানি করেছেন, চেষ্টা করেছেন, তারা অনেকে আজ কবরবাসী হয়ে গেছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ এখন যারা দায়িত্বে আছেন ঈদগাহ ময়দানে, ঈদের দায়িত্বে যারা আছেন, কমিটি যারা আছেন, সকল সদস্যদেরকে, সকল সভাপতি থেকে নিয়ে আল্লাহ সকলের দীর্ঘ নেক হায়াত দান করে মাওলা। আল্লাহ আমাদের মেয়র সাহেব মাওলা, মেয়র মহোদয় সাহেব আল্লাহ এই যে আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, ঈদগাহ ময়দানে ডেকোরেশনের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা মাওলা করেছেন। আল্লাহ আমাদের আরামের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন মাওলা, তার দীর্ঘ নেক হায়াত আপনি দান করেন মাওলা। আল্লাহ তার সুস্থতা দান করেন। আল্লাহ বেশি বেশি করে দিনের জন্য কুরবানি করা, দিনের জন্য ত্যাগ করার তৌফিক তাকে দান করেন। আল্লাহ এইভাবে যারা এখানে আছেন মাওলা, অনেকেই মুরব্বী হয়ে গেছেন, দাড়ি পাকা মুসলমান, আল্লাহ সকল মুরব্বীদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা, তাদের দীর্ঘ নেক হায়াত দান করেন মাওলা। আল্লাহ অনেক অসুস্থ আমাদের হাত তুলেছি আল্লাহ, হাজার হাজার টাকা ব্যয় করেছি, অনেক ডাক্তার দেশ বিদেশে দেখাচ্ছি মাওলা, কোনো চিকিৎসা হয় না। আল্লাহ রোগ আপনি দিয়েছেন, চিকিৎসা করার মালিকও আপনি মাওলা। আল্লাহ আপনার কাছে কোন রোগ জটিল নয়, আপনি ইচ্ছা করলে সুস্থ হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা